রাধে রাধে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু শুরু করে দিলাম আরও একটি নতুন দিন, একটা নতুন সকাল, আর একটি নতুন শীতকালের একটা সকাল। ঠিক আছে, ভীষণ শীত ভীষণ শীত ভীষণ শীত, হাত পা পুরো ঠান্ডা, না পারছি লেপের মধ্যে থেকে বেরোতে, না পারছি রান্না করতে, না পারছি কিছু খাবার খেতে, অবস্থা খুব খারাপ। আর চান টান তো বাদই দিয়ে দিয়েছি, জানি না রোদ বেরোলে, কালকেও রোদ বেরিয়েছিল তারপরে চান করেছিলাম, আজকে সবেমাত্র একটু একটু রোদ বেরোচ্ছে, তো দেখা যাক কখন চান টান করি। ঠিক আছে, এখন জলখাবারের ব্যবস্থা করছি, বেলা বাজে 11টা, এখন করছি জলখাবারের ব্যবস্থা, 11টা বেজে গেল। তো আজকে জলখাবারটা একটু অন্যরকম, বিদঘুটে টাইপের, মুড়ি খাওয়া হবে, তার সঙ্গে দেখো কি কেটেছি, ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটা ভাজা করবো, বেগুনটা পড়েছিল জানো তো, তারপর আমাদের বিয়ে বাড়ি পড়েছে, কদিন তো রান্না বান্না হবে না, তো সেই জন্য এটা করে নিচ্ছি। আজকে রাত থেকেই নেমন্তন্ন, আজকে আইবুড়ো ভাতে রাত থেকেই নেমন্তন্ন, তো সেই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি, মুড়ি দিয়ে দেবো। আর এখানে এই যে ফুলকপি কাটলাম এক বাটি ভর্তি ছোট ছোট করে, তো এটাও ভাজা করব, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করব। ঠিক আছে, ওই জন্য কেটে রাখলাম। আর দাঁড়াও, আর একটা জিনিস তোমাদের দেখাই, কালকে রাত্রির বেলা রান্না করেছিলাম, ওই শাড়ি টাড়ি কিনতে গিয়েছিলাম, ওখান থেকে এসে রান্না করেছিলাম কচুরি আর তরকারি, তার মধ্যে সকালবেলা চা দিয়ে সব খাওয়া হয়েছে একটা একটা করে, আর 3টে রয়েছে, এই যে মটরশুঁটির কচুরি আর 3টে রয়েছে, তার সঙ্গে রয়েছে একটু আলু চচ্চড়ি। বাচ্চারা খাবে নাকি বলতে পারছি না, আমার মেয়ে তো ফুলকপি ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো যদি ওটা খায়, ফুলকপি ভাজাটা শুধুই হয়তো খেতে পারে, তো এখানে একটু আলু চচ্চড়ি পড়ে রয়েছে, দেখলি তো অনেকগুলো খাবারই রয়েছে। আর দুপুরবেলা ভাতের রান্না হবে, মাংস আর ভাত। তো যা ঠান্ডা পড়েছে বললাম মাংস নিয়েছো, নাহলে উপায় নেই, আমার খুব প্রবলেম, একটা তরকারি করলে হয়ে যাবে, সেজন্য মাংস আনা হয়েছে, মাংস কষা কষা করে রান্না হবে আর ভাত হবে। ঠিক আছে, ওটাই ভয় পাই, সত্যি কথা, বিকেলে গরম জল করবে কি কিছু হচ্ছে না, গরম জল সবসময় করছে, চান করলে কি আরাম হবে, তার থেকে আমাদের গিজারের মধ্যেই জল বেরোয় পর্যন্ত। হ্যাঁ, তোদের তো টাইম করলে জলটা গরম, টাইম করে জলটা গরম, সঙ্গে সঙ্গে ধরে চান করবি, দেখবি গরম হবে। আর শীতকালে বেশি গরম জলে চান করা ঠিক না, শরীর গরম হয়ে লেপের গরম থেকে। চান করতে কোনো অসুবিধে হয় না। হ্যাঁ, আমি তো আন্টিদেরও কলের জলটা দেখলুম, ওই টাইম কলের জলে কি গরম, একটু গরম করতে লাগেনি, গরম করতে লাগে, আমি তো করলুম ওতে জলে। আর আমাদেরও সেই এর জল আনে, ওই আমাদের তো সাবমার্শাল বসিয়েছে, এতে শিবদালাতে কল করেছি সাবমার্শালে। এখন কলে খুব ঠান্ডা ঠান্ডা জল দেয় না, গরম গরম জল দেয়, তো আমাদের এখানে তো বেশ এতটাই গরম জল দেয় যে জলটা গরম করতে হয় না। সেই কথাই আমি আমার দিদির সঙ্গে আলোচনা করছি যে আমাদের যে কলে জলটা দেয় সেইটা গরম করতে হয় না, কিন্তু মায়েদের কলের যে জলটা দেয় সেটা খুব ঠান্ডা, সেটা গরম করতে হয়। তো মায়েদের গিজার আছে, গরম জল করে চান করে নেয় সবাই, কিন্তু আমাদের তো গিজার নেই, ওই জন্য মেয়ে বলছিল মায়েদের বাড়ি চান করতে যাবে, ওর গরম জলের দরকার, তো সেই জন্যে বলছি যে আমাদের কলের জল চালালে আর গিজারের প্রয়োজন হয় না। তো সেই কথা বলে যাই হোক, রান্নার জোগাড়পাতি করলাম, মাংস টাংস ধুয়ে নিলাম, চাল ধুয়ে নিলাম, পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আমার দিদিকে বলেছি যে তুমি হচ্ছে মাংসর জন্য আলুটা ভাজো আর ভাতের চালটা তুলে দাও, ততক্ষণ কাজগুলো একটুখানিটা গুছোই। তো বেলা হয়ে গেছে, যেহেতু প্রত্যেক দিনই আমার এরকম বেলা হচ্ছে, তো দিদি একটু কাজটা এখন ঘড়িতে বাজে বিকেল 2:45, তো এই সবে আমাদের খেতে মানে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে আর কি, রান্না বান্না এই হলো, আর এখন সবাইকে এই জাস্ট খেতে দিলাম। তো এখানে দেখো তোমাদের দাদা এখানে ভাত খাচ্ছে, বাবা এখানে খাচ্ছে, এই যে চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই কে খাওয়া দাওয়া করছে। তো বাবাকে এই ভাত দিলাম, আর তোমাদের দাদাকে এখানে একটুখানি ভাত দিলাম, আর মেয়েকে ওই যে খাইয়ে দিচ্ছে, ও ফোন দেখছে, ওকে খাইয়ে দিচ্ছে, আর বড় মেয়ে খাচ্ছে এই ঘরে, ওই তো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে চিকেনটা একটু দেখিয়ে দিই। এটা সানডে চিকেনটা আজকে হয়ে গেল, শনিবার, কালকে রবিবারে চিকেনটা আজকে হয়ে গেল, কালকে চিকেন হবে না, তাই কালকে চিকেন হবে, মটন হবে, মটন তো খেয়ে দিই পরশু দিনকে, চর্বি থাকে চলো তোমাদের মাংসটা একটু দেখিয়ে দিই। তো এই যে চিকেন, ওটা দিইনি তোমাকে,
নিজে যেন ভাত না পড়ে, আমি ঘর মুছেছি একটু আগে। তো ওর মা এখানে দিয়েছে বড়ার ঝাল, এই যে মটর ডালের বড়া। আমাদের সব খাওয়া হয়ে গেছে, আর বাবাকে দিয়েছি আর ওকে দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ নেবে বাবা? পেঁয়াজ নিয়ে নাও। আর এই যে ফুলকপির তরকারি দিয়ে গেছে, এগুলো নিরামিষ, ঠিক আছে। আর এই যে বাবাকে মাংস দিয়েছি, চিকেন কারি মশলা ফাটা লেখেন সব দিয়ে দিয়েছে। না ওইসব কোনো মশলাই লেখে নেই, জায়ফল জয়িত্রী লিখেছে, কোনো গুঁড়ো মশলা লেখে না। জিরে জিরে গুঁড়ো লিখেছে তো। হ্যাঁ, ওইটাতেই তো হয়ে যাবে, আর কিছু লাগে না। বিয়ে বাড়িতেও জায়ফল জয়িত্রী আর হিং দেয়, তুমি জানো তো। এই যে দেখো, এইখানে চিকেনটা অবশিষ্ট রয়েছে, ওরা খাওয়া দাওয়া করে দিন, আমি খাওয়া দাওয়া করবো, তারপরে সমস্ত সব কিছু গুছোবো, ঠিক আছে। বাসন টাসন আজকে সমস্ত ধোয়া হয়ে গেছে, মেয়েদের উপর করে দিয়েছি এখানে। তারপর যা বাসন পড়বে পিসি মাজবে, কালকের জন্য রেখে দেবো। হ্যাঁ, কি বলছো? মাংসর কোনো ঝোল নেই। এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদ থেকে, এখন হচ্ছে যে গুছিয়ে নেবো, মানে জায়গার জিনিস জায়গাতে রাখবো আর কি, ঠিক আছে। বিছানার অবস্থা মোটামুটি, এমন গাড়িগুলো যায়, এমন আওয়াজ হয়, আর এখানে আরেকজন খাচ্ছে, শুধু চিকেন দিয়ে ভাত খাচ্ছে, ওর কোনো তরকারি নেয়নি, ঠিক আছে। আমাদের চিকেন হলে আর কেউ কোনো তরকারি ভাজা ডাল কেউ কিছু খায় না। সব ভাতগুলো খাবি, ভাত যেন পড়ে না থাকে একটাও, পড়ে থাকলে অবস্থা হালত প্রচুর খারাপ। শশা কাটা হয় না, শশাটা তখন তেতো লাগছে, আমি আর কাটিনি। তো বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে। তো খাওয়া দাওয়া করার পর এখন একটুখানিটা যাচ্ছি। তো আমাদের বিয়ে বাড়ি তো, এই যে গিফট নিয়ে যাচ্ছি আর মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছি, এখন লাগবে, কারণ শাড়ি তো আমাদের নিয়ম হচ্ছে যে পাড়া প্রতিবেশীকে আইবুড়ো ভাত খাওয়াতে হয়। সেই আইবুড়ো ভাত খাওয়ানো উপলক্ষে মা শাড়িটা পরিয়ে মিষ্টি জল খাওয়াবে, আর মা আমাকে সঙ্গে নিয়ে যাবে বলে আমাকে ডাকলো। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে ছাপা শাড়ি পরে এই যে এখন মিষ্টি আর কাপড় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো মাকে ডাকি, এখন মাইক বাজছে। খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কষ্ট হয় আর কি, ঝাঁট দিতে হলো গোটা ঘর, জানো। ঝাঁট দিলাম, বারান্দা আবারও মুছলাম, মুছে টুছে বাসন রেখে এলাম। আজকে বাসন ধুইনি, পিসি কালকে ধুয়ে দেবে, যেহেতু রাতে রান্না নেই, সেহেতু বাসন আজকে ধোয়া হয়নি। মা মা ও মা, ওই তুমি ঘরে? শুয়ে আছো? গোটা ঘর অন্ধকার, চলো লাইট জ্বালবে না তো? আমি তো এখন ভাত খেয়ে কখন নাইটি ফাইটি ছেড়ে শাড়ি ফাড়ি পরে, নাইটি পরে যাবো ওদের বাড়ি। লোক কি বলবে আমার কাছে, নাইটি পরে গেলে? সবসময় ঘরে পড়ে বলে বাইরেও পরে থাকবো। পিসিমা দিকে ঘুমোচ্ছে, আসি এসে আসবো, একটু শুতে হবে। সব পরিষ্কার করে জল ফল ভরে যে গুড গার্ল। ফিট যন্ত্রণা করছে, নাও হাতে নাও, তুমি নাও, আমি নিতে পারছি না। মাইক বাজছে, মাইক গুনছি, হ্যাঁ মালা গুনছি, এই নিয়ে এলাম তো দোকান থেকে প্যাকিং করে। মা মিষ্টিটা দেখলে না কি মিষ্টি এনেছে? আমিও দেখিনি, চলো যাই। তো বন্ধুরা দেখো, এখানে আইবুড়ো ভাত খাওয়াতে এসে দেখি না সব মেহেন্দির পর্ব চলছে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামে মেহেন্দি টেহেন্দি হলে কীরকম তার আয়োজন হয়, বা আইবুড়ো ভাতের দিন কীরকম তার আয়োজন হয়। মেহেন্দি বলে আলাদা কোনো দিন এখানে ধরা হয় না,
তো নয় আইবুড়ো ভাতের আগের দিনকে রাত্রিবেলা মেহেন্দি করে রাখা হয়, নাহলে বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের দিন মেহেন্দি করা হয়। তো অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠান অত বড় করে হয় না, হয় মোটামুটি ছোটোর ওপর দিয়ে। তো যাই হোক, এখানে মা মিষ্টি জল খাওয়াবে বলে ও বলল যে এখানেই ছাদের ওপরেই বসে মিষ্টি জল খাবো, কারণ এখানে সবাই আড্ডা দেওয়া হচ্ছিল আর ও এক্ষুনি শাঁখা পড়তে যাবে, সেই জন্য রেডি হয়েছে। আর দেখো মা এখানে ছাদের ওপরেই ওকে মালা পরিয়ে দিচ্ছে, বললে এখানেই খাবো, আমি আর ঘরে যাচ্ছি না। তো দেখো এইটা হলো গিয়ে বিয়ের কোণে, ঠিক আছে। তো মা যে পড়াচ্ছে, মালা ঘুমচি পরাবে, তারপরে মিষ্টি খাওয়াবে। আর এখানে মেয়ের মা সবাই মিলে এখানে হাতে মেহেন্দি চলছে, মেয়ে করছে, মেয়ের মা করছে, মেয়ের হয়ে গেছে মেহেন্দি, মেয়ের মা করছে, তার সঙ্গে সব সাঙ্গপাঙ্গরা রয়েছে, সবাই মিলে হাতে মেহেন্দি হচ্ছে। আমাকেও বলেছিল মেহেন্দি করার কথা, কিন্তু আমি বললাম এখন করলে পারে অসুবিধে আছে, তাই আমি এই মুহূর্তে করলাম না, তবে আমি সন্ধ্যের দিকে একটুখানিটা হাতে মেহেন্দি করব, ঠিক আছে। তো মা এখন মিষ্টি 5 রকমের মিষ্টি এই যে খাওয়াতে বসেছে ছাদে। তো এখানে রোদ্দুর লাগছে, এখানে সবাই বসে গল্প করছে, তো ঘরের মধ্যে এখন কেউ যেতে চাচ্ছে না, তো বলছে যে ছাদেই খাইয়ে দাও। আবার শাঁখা পড়তে যাবে এক্ষুনি, তো সেই জন্য ও রেডি হয়েই আছে। তো আমাদের কোণে, এই যে ছোট্ট কোণে, বেশ সুন্দর লাগছে, হাতটা দেখো মেহেন্দি করে দিয়েছে আমাদের এই আর কি বোন বউ একটা মেহেন্দি করে দিয়েছে, বেশ হাতটা সুন্দর লাগছে। দেখো ও এখন মেহেন্দি করছে, এই যে মেয়ের মাকেও মেহেন্দি করে দিচ্ছে, তাকেও ছাড়ছে না, তাকেও মেহেন্দি করে দিচ্ছে। খুব আনন্দ ফুর্তি হই হট্টগোল, আমি এত হাসি ঠাট্টা হচ্ছে যে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না, অরিজিনাল সাউন্ডটা অফ করে এখন আমি ভয়েস কভার দিয়ে চালাচ্ছি। আর দেখো মেয়ের পিসি এখানে কুলো নিয়ে চলে এসেছে, তো কুলোটা নকশা করেছে, সেইটাই আমাকে দেখাচ্ছে, মানে আমার কুলোটা দেখ, কালকে কি করবে, কালকে অনুষ্ঠানে লাগবে, বিয়ের অনুষ্ঠানে, তো সেই জন্য কুলোটা নিয়ে এসছে আমাকে দেখাচ্ছে। আমি বললাম বেশ সুন্দর করেছো, তো বেশ কি সুন্দর নকশা করেছে, তো সেটাই আমাকে দেখাচ্ছে। তো এত হাসি ঠাট্টা হচ্ছে যে তোমাদেরকে কি বলবো, হেসে আমরা পুরো গড়াগড়ি। তো চলো দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। এখন সন্ধে ওই কটা বাজে, 9:30 পৌনে 10টা মতন বাজে, রাতই প্রায় হয়ে গেছে। তো রাতের অনুষ্ঠান হচ্ছে, রিচুয়ালস সব কিছু হচ্ছে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের মেয়েরা কীভাবে আইবুড়ো ভাত খায় তাদের বাড়িতে। তো এখন সব কিছু ওই প্রিপারেশান চলছে, শাড়ি পরিয়ে দিল, শাড়ি পরানো হয়ে যাওয়ার পর চুল বাঁধা আছে, চুল আর অত সুন্দর করে বাঁধবে না এখন, তোর মা আইবুড়ো ভাত দেবে, তো সেই জন্য ওই যে খেতে বসবে, তার জন্য শাড়ি পরে নিল, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি তো ছবিটা তুললাম বেশ কয়েকটা, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই একটু। সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। সত্যিই তাই, কিছু কিছু সুখের কত খুশি থাকে মিশে। গানটার সঙ্গে দিনটার পুরো মিলে গেল। তো যাই হোক, কোণে খাওয়ানো হয়ে যাওয়ার পর সবাই এখানে খেতে বসে গেছে। আর সবাই খেতে বসে যাওয়ার পর আমরা একটু শেষকালেই বসলাম, ঠিক আছে। তো ওই যে রিচুয়ালসগুলো দেখছিলাম, তারপরে আমাদের খেতে বসতে একটু দেরি হয়ে গেল। এখানে মা, বাবা, আমি 3 জনে মিলে বসেছি। আর আমার বড় মেয়ের, ছোট মেয়ের আর তোমাদের দাদার খাওয়া হয়ে গিয়েছে। তো আজকের মেনুগুলো দেখিয়ে ব্লগটা শেষ করব। তো মেনুগুলো দেখে নাও। গরম গরম ভাত খাচ্ছি, এখন রাত প্রায় 12টা বাজতে যায়। আর তার সঙ্গে দিয়েছে আলু ভাজা, তারপরে দেবে হচ্ছে গিয়ে একটা ভেজ ডাল, সব রকম সবজি ডাল একটা দিয়ে দিচ্ছে। তো এই যে ভাতের সঙ্গে কতগুলো ভাত দিয়েছে, অনেক 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 ভাত দিয়ে দিয়েছে, বুঝতে পারে না। তো তারপরে দিচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, তারপরে দেবে হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া। এই যে দেখো কাতলা মাছের কালিয়াও পড়ে গেল। তো মাছ খাওয়ার পর চলে এসেছে চাটনি, তারপরে আসবে হচ্ছে গিয়ে পাঁপড়, তারপরে আসবে হচ্ছে গিয়ে পরমান্ন, তারপরে আসবে হচ্ছে গিয়ে মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে।